问法用的外壳最难谈的话。তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সবাইকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আপনারা অনেকেই জানেন ঈদ উপলক্ষে আজকে তাণ্ডব মুভি রিলিজ হয়েছে, তাই আমি এবং আমার কিছু ভাইরা মিলে তাণ্ডব মুভি দেখতে চলে আসলাম সিনেমা হলে। তো সিনেমা হলে এসে প্রথমে সবাই টিকিট কেটে নিলাম, কারণ সিনেমা দেখতে হলে তো টিকিট কাটা লাগবেই, ফ্রিতে তো আর মুভি দেখতে পারবো না। তাই আমরা টিকিট হাতে নিয়ে চলে গেলাম সিনেমা হলের ভিতরে। সিনেমা হলের ভিতরে গিয়ে দেখি যে সিনেমা শুরু হয়ে গেছে, আর দর্শকের পরিমাণ অনেক, সিট পাওয়া মুশকিল হয়ে গেছে। তারপরও আমরা এক জায়গায় সিট নিয়ে বসে গেলাম। এবারে সিনেমা দেখার পালা। এই সিনেমা হলেও এর আগে আরো দুইটা মুভি দেখেছি, একটা হলো তুফান আর একটা হলো বরবাদ। দুটোটাই জোশ ছিল। এখন তাণ্ডব দেখার পালা। আর এই সিনেমা হলে সিনেমা দেখে আমরা তেমন একটা এনজয় করতে পারবো না, কারণ ভিতরের পরিবেশটা অনেক খারাপ। গ্রাম অঞ্চলের সিনেমা হল কেমন হবে তা তো বুঝতেই পারছেন। আর বিশেষ করে সিনেমা হলটি অনেক পুরাতন, আর বিল্ডিং এর অবস্থাও অনেকটা খারাপ, তাই এখানে কন্টিনিউ মুভি চলে না। শুধু ঈদ উপলক্ষে আর যদি শাকিব খানের কোনো নতুন মুভি আসে তখন সিনেমা হলটি চালু দেওয়া হয়। যাই হোক, গ্রামে বসে নতুন মুভি দেখতে পারছি, সেইটাই অনেক। এবারে তাণ্ডব মুভির ব্যাপারে কিছু জানা যাক। যদি সিনেমা হলে ছবিটি দেখতে চান তাহলে এখনই দেখতে পারেন, কারণ আপনার ফোনে ছবিটি পৌঁছাতে প্রায় 1-1.5 মাস লেগে যাবে। তখন হয়তো ছবিটি দেখে এত এনজয় করতে পারবেন না। আর হ্যাঁ, যাদের বাংলাদেশি সিনেমা পছন্দ না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা তাণ্ডব, তুফান এবং বরবাদ এই তিনটা মুভি যদি ঠিকমতো দেখেন তাহলে আপনারা বাংলা ছবির প্রেমে পড়ে যাবেন। তাই দেরি না করে এই তিনটা ছবি খুব দ্রুত দেখা ফেলান, আশা করি সবারই ভালো লাগবে। এখন তাণ্ডবের বিষয়ে কিছু জানা যাক। এটার বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ এই সিনেমাটার ভিতরে এমন কিছু সিন আছে যেটা বাস্তবে হয়ে থাকে। যেমন ধরেন, একটা ছেলে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একের পর এক চাকরি খুঁজে যায়, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না, কারণ সব চাকরি পেতে হলেই নাকি ঘুষ দেওয়া লাগবে। আর বাস্তবেও কিন্তু এই রকমেরই ঘটে, তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে শুধু একটা চাকরির অভাবে। আর এই ছবিতে আপনারা যেমন অ্যাকশনের সিন পাবেন তেমন ইমোশনাল সিনও পাবেন। একটা ছবি কখন জমজমাট হয়, যখন আপনি ওই ছবিটার ভিতরে সকল সিনই পাবেন, তখন আপনি ছবিটা দেখে মজা পাবেন। আর এই তাণ্ডবে আপনি সবকিছুই পাবেন। আর এই ছবিটির এখন শর্ট একটা রিভিউ দিই আমি। এই ছবিটির মূল ঘটনাটি হলো, একটি ছেলে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ঢাকা শহরে চাকরি করতে যায়, আর তখন তাকে কোনো না কোনো ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়, তারপর সে প্রতিশোধ নেয়। দ্যাটস ইট। ছবিটির মূল ঘটনা এইটুকুই। আর ছবিটিতে পার্ট 2টা বানানো হয়েছে। এখন পার্ট 2 দেখার জন্য আমি খুব এক্সাইটেড। পার্ট 2 বের হতে মনে হয় এখনো অনেক সময় লাগবে। যাই হোক, এখন আগে ফার্স্ট পার্টটা দেখেন, তারপর সেকেন্ড পার্ট নিয়ে ভাবা যাবে। আমার তো মুভি দেখা শেষ, এখন আমি বাইরের উদ্দেশ্যে রওনা দেব। দেখেন এখানে দর্শকদের কি ভিড়, তারা সবাই মুভি দেখার জন্যই আসছে। তো এবারে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ঈদ মোবারক।